সবাই সঙ্গে থাকবেন, আমাকে দেখবেন, আমি আপনাদের দেখব। কে দেখবেন তো? আপনারা আমাকে দেখবেন, আমি আপনাদের দেখব। তাহলে ভোটটা আমাকে দেবেন। আমি কিন্তু আমি কিন্তু ভবিষ্যতে দাঁড়াতে পারি কোনো একটি স্থানে, কোনো একটি পদে। ভোট আমাকে দেবেন এই ললিতবাবুকে। আজকে আমাকে দেখছেন, কালকে আমাকে টিভিতে দেখবেন, আজকে মোবাইলে দেখছেন, কালকে এই ললিতবাবুকে টেলিভিশনে দেখতেই পারেন কোনো এমএলএ এমপির পদে। কে ভবিষ্যতে ইচ্ছা আছে পার্টি করব। এখন যেমন মানুষের পাশে যেইভাবে থাকি, ভবিষ্যতে এই ললিতবাবু যদি কোনো রকম পার্টির সঙ্গে যুক্ত হয়, অবশ্যই আজকে ডেট 27 या 26 মার্চ 2024, এই ললিতবাবু আজকের ডেটে কথা দিচ্ছে যে আজকের ডেটে আমি যেমন মানুষের পাশে দাঁড়াই, ভবিষ্যতেও ঠিক তেমনভাবেই মানুষের সঙ্গে পাশে থাকব। যদি কোনো পলিটিক্যাল পার্টি জয়েন করছি তো ওই গরু চোর, ইট চোর, কয়লা চোর ওদের মতো হব না। যেদিনই আমি পার্টি জয়েন করব সেদিন আমার যে ব্যাংক ব্যালেন্স বা আমার যেটুকু টাকা পয়সা আছে জনগণের সামনে আমি তুলে ধরব, এবং যতদিন আমি পার্টিতে থাকবো, পার্টি করব, যেটুকু আমার ইনকাম, যেটুকু পয়সা তার হিসাব বরাবর থাকবে, তার থেকে এক চুলো পয়সা বেশি থাকবে না। সেই পয়সা দিয়ে যা আমার কেনা, যা আমার খরচ, যা ফ্যামিলি খরচ যেটা বানানোর সেটাই বানাবো, এটাই হচ্ছে কথা। আর যদি ইডি, সিবিআই কোনো ভি সংস্থা আমার কাছে আসে, আমি তাদেরকে ওয়েলকাম জানাবো, এবং একজন দেশের স্বাধীন নাগরিক হিসাবে আগে ওনাদের যেটা ডিউটি, ওনাদের যেটা কর্তব্য, ওনাদের যেটা দায়িত্ব এবং আমার যেটা দায়িত্ব পুরোপুরিভাবে সুষ্ঠুভাবে পালন করব এবং কোঅপারেট করব, যাতে ওনারাও ওনাদের কাজটা ভালোভাবে করতে পারে। এই নয় যে আমার ঘরে ইডি, সিবিআই যে তলব পড়েছে বলে আমাকে পালিয়ে বেড়াতে হবে, লুকিয়ে বেড়াতে হবে, কখনোই না। আমি যদি সচ্চা থাকি তো দেশের ইডি, সিবিআই যেই আইনি ব্যবস্থা আমার পক্ষে নিতে চায় বা দেখতে চায়, নিক না, অসুবিধার কোথায়? কি এরকমই তো হওয়া উচিত একজন নেতা নেত্রীকে, তাই না? সেইটাই আমি হয়ে দেখাবো যদি পার্টি জয়েন করছি তো। সবাই ভালো থাকবেন। আমি এখনও কোনো পার্টি করি না, যদি ভবিষ্যতে করি আর কি। এই ললিতবাবু আজকে কথা বলে দিয়ে গেল। সম্পত্তি অগাধ পাহাড় করে কি হবে? এসেছি তো জনগণের সেবা করতে, তাই না? সবারই তো একটাই উদ্দেশ্য, দেশবাসীর সেবা করা। তবেই না পার্টি পলিটিক্সে জয়েন করা, নাকি এখানে কম্পিটিশান, মারামারি, দাঙ্গা, আঙুল তোলা? কেন ভাই? এসেছি তো মানুষের সেবা করতে। তো আমার কি করে এত সম্পত্তির পাহাড় হয়ে যাচ্ছে, আমাকে সিবিআই জেলে টেনে নিয়ে যাচ্ছে, এ টেনে নিয়ে যাচ্ছে? লজ্জা করে না এগুলো করতে? হুম, এইসব মানুষ পার্টির জন্য নয়, পার্টির বদনামে কিছু কিছু মানুষ, সত্যি বলছি, আমি কোনো পার্টির হয়ে কথা বলছি না, যারা এরকম ধরনের করছে আর কি, তারা এই পার্টির বদনাম, যে পার্টিটাতে আছে সেই পার্টির বদনাম। সেই পার্টিগুলো উচিত এইসব মানুষগুলোকে ছেঁটে ফেলা। যেসব মানুষগুলো সত্যিই কর্মী, সত্যিই সেবা করতে চায় নিঃস্বার্থভাবে, সেই সব মানুষগুলোকে রাখা উচিত এই জায়গায়। টাটা।